তো বন্ধুরা, ভোটের আগে বড় ঘোষণা, প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1,20,000 টাকা দেওয়া হবে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। আর বর্তমানে কারুর কিন্তু কাঁচা বাড়ি থাকবে না, সবাইকে পাকা বাড়ি কিন্তু করে দেওয়া হবে। যাদের যাদের বাকি রয়েছে তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই 1,20,000 টাকা কিন্তু ঢুকবে। দেখুন, আপনারা সবাই জানেন যে সামনে কিন্তু বিধানসভা ভোট রয়েছে, সেই জন্য প্রতিটা দল তার নিজের নিজের অঙ্গীকার কিন্তু দেওয়া শুরু করে দিয়েছে। ঠিক তেমনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কিন্তু ঘোষণা করে দিয়েছে, বর্তমানে যাদের কিন্তু কাঁচা বাড়ি রয়েছে, যারা বর্তমানে কাঁচা বাড়িতে বসবাস করছেন, তাদের প্রত্যেকের পাকা বাড়ি কিন্তু করে দেওয়া হবে এবং 1,20,000 টাকা প্রোভাইড করা হবে। তো সেই জন্য এই টাকাটা পেতে গেলে আপনি কিভাবে আবেদন করবেন, যারা বর্তমানে কাঁচা বাড়িতে রয়েছে, পাকা বাড়ির প্রয়োজন, সেক্ষেত্রে তারা কিভাবে আবেদন করবে সেটাই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। এবং সঙ্গে যারা কিন্তু বাংলা বাড়ির প্রথম কিস্তির টাকা পেয়েছিল, তারা সেকেন্ড কিস্তির টাকা কবে পেতে চলেছে অথবা সেটা নিয়ে কী আপডেট রয়েছে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম জানিয়ে দিই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছে সেটা কিন্তু প্রথম আপনারা লাইভে শুনে নিন, তারপরে পুরো বিষয়টা আপনাদের বুঝিয়ে বলছি। আগামী দিন আমরা অলরেডি 1,20,00,000 মতো বাড়ি দিয়েছি, কাঁচা বাড়ি। টাকা বন্ধ করে দেওয়া সত্ত্বেও এই 2 মাসেও 50 লক্ষ বাড়ির টাকা, 30 লক্ষ বাড়ির টাকা দেওয়া হয়েছে। 20 + 12 32 প্লাস মাইনরিটি ডিপার্টমেন্ট আছে, আরবান আছে, সব যদি নেন 50 দেওয়া হয়েছে। 1,20,30,00,000 বাড়ি আমরা করে দিয়েছি। আমরা যখন ক্ষমতায় আসি, পানীয় জল বাড়িতে বাড়িতে পৌঁছাতো, তার সংখ্যা ছিল 2 লাখ। এখন সেটা 1 কোটিতে গিয়ে পৌঁছেছে। আগামী 2-1 বছরের মধ্যে আমরা চাইব সবার বাড়িতে পানীয় জলের কানেকশন পৌঁছে যাক। মোদী সরকার টাকা বন্ধ করে রেখেছে, আমরা টাকা জোগাড় করব। 3 হচ্ছে, যেটুকু বাড়ি বাকি থাকবে আমরা আগামী দিন প্রত্যেকের কাঁচা বাড়ি পাকা করে দেব। এগুলো আমাদের দেখতে পেলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু বলে দিল যে যাদের কিন্তু বর্তমানে কাঁচা বাড়ি রয়েছে সবার কিন্তু বাড়ি পাকা বাড়ি কিন্তু করে দেওয়া হবে। তো সেক্ষেত্রে আপনি যদি এখন মতো কাঁচা বাড়িতে থাকেন, সেক্ষেত্রে আপনি পাকা বাড়ির জন্য কীভাবে আবেদন করবেন অথবা 1,20,000 টাকাটা আপনি কীভাবে পাবেন। দেখুন, সেই জন্য নতুন বাড়ির জন্য আবেদন করার জন্য আপনার কাছে দুটো পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে, হয় আপনি আপনার যে ব্লক অফিসে সেখানে গিয়ে আবেদন করতে পারেন, অথবা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করা যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই নাম্বারে কল করে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। দেখুন, সেখানে কল করলে আপনার কাছে জানতে চাওয়া হবে যে আপনি কোথা থেকে কল করছেন, আপনার বাড়িতে কাঁচা বাড়ি রয়েছে বা সেগুলো কিন্তু আপনাকে বলতে হবে, এবং আপনার পারিবারিক সমস্ত ডিটেলস বলতে হবে যে কজন রয়েছে, কী ব্যাপার, সমস্ত কিছু বললে তারা কিন্তু আপনার নামটা এন্ট্রি করে নেবে। এন্ট্রি করে দেওয়ার পর তারপরে কিন্তু অফিসার আপনার বাড়িতে আসবে ভেরিফিকেশান করতে। এবার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনাকে যে বাংলা বাড়ির টাকা কিন্তু 2 ধাপের মাধ্যমে 60,000 টোটাল কিন্তু 1,20,000 টাকা প্রোভাইড কিন্তু করে দেওয়া হবে যদি আপনি এলিজিবল হন। ওকে, কিন্তু এখন যদি আপনি ফোন করেন সেক্ষেত্রে এখন যে আপনি বাড়ি পেয়ে যাবে এরকম কিন্তু নয়। এখন আপনি ফোন করে আপনার নামটা রেজিস্ট্রেশন করে নিন, তারপরে ভোটের পর, সামনে ভোট আপনারা জানেন, ভোটের পর তারপর কিন্তু আবার পুনরায় বাংলা বাড়ির যখন ছাড়া হবে, বাংলা বাড়ি যখন আবার পুনরায় ছাড়া হবে, তখন কিন্তু সেই সময় আপনার বাড়ি ভেরিফিকেশান হয়ে আপনার কিন্তু টাকাটা প্রোভাইড কিন্তু করে দেওয়া হবে আপনাকে, ঠিক আছে, যদি আপনি এলিজিবল হন। ওকে, তো সেক্ষেত্রে এখনই আপনি ফোন নাম্বারে কল করে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। তো এটাই হচ্ছে সবথেকে নতুন যে আবেদন করার, এটাই সবথেকে বেস্ট অপশান। ওকে, আচ্ছা, এবার বললে কি, যারা প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন তারা সেকেন্ড কিস্তির টাকা কবে পাবে। দেখুন, এখন বর্তমানে আপনারা জানেন যে ভোট রয়েছে, তো সেক্ষেত্রে ভোটের ঠিক পরেই ওই মে মাসের হয় শেষ সপ্তাহ দিকে অথবা যে জুন মাসের প্রথম সপ্তাহ দিকে কিন্তু বাংলা বাড়ির সেকেন্ড কিস্তির টাকা কিন্তু ছাড়া হতে পারে। ঠিক আছে, যখন সেটা নিয়ে নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি বুঝতে পারলেন, বর্তমানে যে ভোটের আগেই সবার কাঁচা বাড়ি পাকা করে দেওয়ার কিন্তু প্রতিশ্রুতি দিল কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, এবার এই বিষয়ে আপনাদের কী মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং এখন বর্তমানে যাদের কাঁচা বাড়ি রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং তার জেলার নামটা অবশ্যই কিন্তু উল্লেখ করবেন। ঠিক আছে, তো এটি ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটা ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।